আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাভেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। বই পড়া গদ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বই পড়া গল্পটি লিখেছেন প্রমথ চৌধুরী। দেখো, প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল? পাবনা জেলায়। দেখো, এমএ পাশ করার পর প্রমথ চৌধুরী বিলাত যানখেন ব্যারিস্টারি পড়তে। বিলাত থেকে ফিরে প্রমথ চৌধুরী কি করেন? ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন। তারপর দেখো, বীরবল সাহিত্যিক চন্দ্র নামে কে লিখতেন? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী কোন পত্রিকায় প্রমথ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যর চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে? সবুজপত্র। এই প্রশ্নটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এরকম সিরিয়াল টু সিরিয়াল এমসিকিউ সাজেশন নিতে যোগাযোগ করতে পারো, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% কমন নিশ্চিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে দেখাবো, দেখো, বাংলা সাহিত্য গদ্য দ্বারা সূচনা ঘটে কার নেতৃত্বে? প্রমথ চৌধুরীর নেতৃত্বে। তারপর দেখো, প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ কোনটি? নীল লোহিত। তারপর দেখো, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি? বই পড়া। তারপর দেখো, প্রমথ চৌধুরীর মতে আমাদের এখন কি করার সময় নয়, শখ করার। তারপর দেখো, প্রমথ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকেই সেটিকে কুপরামর্শ হিসাবে দেখবেন? শখ করে বই পড়ো। আচ্ছা, তারপর দেখো, প্রমথ চৌধুরীর মতে জাতি হিসাবে আমরা কেমন নই? শৌখিন। তারপর দেখো, প্রমথ চৌধুরীর মতে তার কোন প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে? জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব। আচ্ছা, তারপর দেখো, কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই? সাহিত্যর রস। তারপর দেখো, প্রমথ চৌধুরী কিসে বিশ্বাস করেন? শিক্ষার মাহাত্ম্যে। তারপর দেখো, প্রমথ চৌধুরীর মতে সন্দেহহীনতা ভাবে শিক্ষার প্রধান অঙ্গ কি? সাহিত্য চর্চা। তারপর দেখো, ডেমোক্রেসি কেবল কি বুঝে? অর্থের সার্থকতা। তারপর দেখো, ডেমোক্রেসি গুরুরা কি চেয়েছিল? সবাইকে সমান করতে। তারপর দেখো, ডেমোক্রেসি শিষ্যদের সকলেই কি হতে চায়? বড়। তারপর দেখো, প্রমথ চৌধুরীর মতে আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য কোনটি? অভিজাত। ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা কি আত্মসাৎ করেছি? ডেমোক্রেসির দোষ। তারপর দেখো, ডেমোক্রেসির গুণ আয়ত্তে ব্যর্থ হলেও এর দোষগুলো আমরা আত্মসাৎ করেছি, এর কারণ কি? বেদেই সংক্রামক স্বাস্থ্য নয়। তারপর দেখো, যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতি ধরনের ভান্ডার কি? শূন্য। কোন জাতি জ্ঞানে বড় নয়? যার মনে বড় নয়। তারপর দেখো, ধনের দৃষ্টি কোনটির উপর নির্ভরশীল? জ্ঞানীর। মানুষের পুরো মনটা সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে? সাহিত্যে। তারপর দেখো, দর্শন বিজ্ঞান ইত্যাদি প্রমথ চৌধুরী কোন উপমায় অবহিত করেছে? মন ঘরার তোলা জল। তারপর দেখো, মানবতার তারপর দেখো, মানব মনের পূর্ণস্রোত কিসের ভেতর দিয়ে সোল্লাসে বয়ে চলেছে? সাহিত্য। তারপর দেখো, প্রমথ চৌধুরীর মতে কোনটি করা ছাড়া সাহিত্য চর্চা আপ্রায়ন্তর নেই? বই পড়া ছাড়া। তারপর দেখো, সাহিত্য চর্চার জন্য কোনটি চাই? লাইব্রেরি। তারপর দেখো, প্রমথ চৌধুরীর মতে কোনটিকে অবলম্বন করলে আমাদের জাত মানুষ হবে? সাহিত্য চর্চা। তারপর দেখো, প্রমথ চৌধুরীর মতে কোনটি বেশি বেশি প্রতিষ্ঠা করলে দেশের সবচেয়ে বেশি উপকার হবে? লাইব্রেরি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই শীট থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখে যে তোমাদের পরীক্ষায় কমন আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এমসিকিউর এরকম সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।